আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামটম সিরিজের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি আবারও একটা রান্নার রেসিপি নিয়ে। আজকের রেসিপি খুবই সাধারণ, খুবই সিম্পল একটা রেসিপি। কম বেশি সকলেরই এটা প্রিয় খাবার হয়ে থাকে, যেমন আমার বাড়ির লোকের বেশিরভাগ সবাইয়েরই এটা প্রিয়। আজকের রেসিপি হচ্ছে চিকেন স্টিউ। এই যে দেখতেই পাচ্ছেন, দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতেও তেমনই সুস্বাদু হয়েছিল। আপনারা অবশ্যই জানাবেন আপনারা কে কে এরকম চিকেন স্টিউ খেতে ভালোবাসেন, আর আপনারা কিভাবে বানান সেটাও আমার সাথে শেয়ার করতে পারেন। আমার চ্যানেলে আরও অন্যান্য রান্নার ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলেই গিয়ে দেখে আসতে পারেন। চলুন তবে আজকের রেসিপি শুরু করা যাক। প্রথমেই আমি উপকরণগুলো দেখিয়ে দিই আপনাদের। আমি এখানে নিয়েছি চিকেন, হাড়যুক্ত চিকেন নিয়েছি। চিকেনের পিসগুলো আমি মিডিয়ামই নিয়েছিলাম। তারপর এখানে নিয়েছি গোটা গরম মশলা, এখানে নিয়েছি আদা রসুন কুচি, পেঁয়াজ কুচি আর একটা কাঁচা লঙ্কা, আর ওখানে নিয়েছিলাম আমি গাজর, যেটাকে আমি লম্বা লম্বা করে পিস করে নিয়েছি, আর এখানে নিয়েছি বিনস। তারপর ওখানে ছিল ধনেপাতার ডান্ডি, আর ছিল তেজপাতা আর টমেটো। এরপর আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম একটু সাদা তেল, দিয়ে উপর থেকে গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলার ফ্লেভারটা একটু ছেড়ে দিলেই আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা আর রসুন কুচি, দিয়ে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই, একটু নরম হয়ে এলেই হবে। এই যে দেখতেই পাচ্ছেন আমি একটু এটাকে সটে করে নিচ্ছি। এরপর আমি এখানে একটা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এরপর আমি এখানে চিকেনটা অ্যাড করে দেব। এই যে দেখুন, এখানে আমি মিডিয়াম সাইজের চিকেনের পিস নিয়েছি। আপনারা যদি খুব বড় সাইজের চিকেনের পিসগুলো নেন তাহলে সেই ক্ষেত্রে চিকেনের পিসগুলোতে একটু কাটস লাগিয়ে দেবেন, আর যদি এই সাইজের চিকেন নেন তাহলে সেখানে কাটস লাগানোর কোনো প্রয়োজন নেই। এরপর আমি এর মধ্যে একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হালকা করে এটাকে কুক করে নেব আমরা। এরপর আমি একটা টমেটোকে এখানে মাঝখান থেকে 4 ভাগে ভাগ করে দিয়ে দিলাম, আর এখানে অ্যাড করছি আমি কেটে রাখা গাজর কুচি, যেগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। দিয়ে সব কিছুকে আবারও ভালোভাবে কুক করে নেব। এখানে চিকেন স্টিউটা বানানোর জন্য আমাদের খুব বেশি কুক করার দরকার নেই। এরপর আমি যে ধনেপাতার ডান্ডিগুলো রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম। এতে করে ফ্লেভারটাও খুব ভালো আসে আর দেখতেও ভালো লাগে। এবারে দেখতেই পাচ্ছেন চিকেন থেকে হালকা হালকা পানি ছাড়তে আরম্ভ করেছে। এই স্টেজে আমি এখানে অ্যাড করছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে আবারও সব কিছুকে ভালোভাবে কুক করে নিচ্ছি। এরপর আমি একটু ধনেপাতা অ্যাড করে দিচ্ছি এর মধ্যে, দিয়ে পর্যাপ্ত পরিমাণে যতটা আমাদের স্টিউয়ের জন্য স্যুপ প্রয়োজন ততটা আমি পানি অ্যাড করে দিলাম। এই যে দেখতেই পাচ্ছেন, পানিটা অ্যাড করে আবারও সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব, আর একটা ঢাকনা লাগিয়ে এটাকে কুক করে নেব। 5 থেকে 7 মিনিট কুক করার পর আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বিনস কুচি। এই যে দেখতেই পাচ্ছেন যে বিনসগুলো আমি লম্বা করে কেটে রেখেছিলাম সেগুলো আমি এখানে অ্যাড করে দিলাম, দিয়ে আবারও ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। এরপর আমি এখানে আরও একবার চেক করে নিচ্ছি যে টমেটোগুলো ভালো মতো কুক হয়েছে কিনা। এই যে দেখতেই পাচ্ছেন টমেটো থেকে তার স্কিনগুলো ছেড়ে দিয়েছে, তার মানে টমেটোটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এরপর আমি এক এক করে টমেটোর যে স্কিনগুলো আছে সেগুলো তুলে ফেলে দিচ্ছি। আপনারা চাইলে এইভাবে ফেলে দিতে পারেন, অথবা কোনো চিমটির সাহায্যেও এটাকে তুলে ফেলে দিতে পারেন। চিকেন স্টিউটা যখন আমি ঢাকনা দিয়ে কুক করছিলাম তখন সেটা উপর থেকে দেখতে পাওয়া যাচ্ছিল না, সেই জন্য আমি এর পাত্রটা চেঞ্জ করে দিলাম যাতে উপরটা দেখতে পাওয়া যায়। এখন আমি যে পাত্রে এটা দিয়েছি তার ঢাকনাটা একটু ট্রান্সপ্যারেন্ট, তাই দেখতে ভালো লাগবে বলেই আমি একটু চেঞ্জ করে দিয়েছি, তাছাড়া অন্য কোনো বিষয় নয়। এরপর আমি একটু চালের পেস্ট করে রেখেছিলাম, সেটাকেই আমি পানিতে ভালোভাবে গুলিয়ে দিয়ে দিলাম চিকেন স্টিউয়ের মধ্যে। আপনারা চাইলে এর মধ্যে কর্নফ্লাওয়ার গুলিয়েও দিতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। এই যে দেখতেই পাচ্ছেন ফুটছে, এটা অলমোস্ট হয়েই এসছে। আমরা এখানে গাজরটা একটু চেক করে দেখব যে ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। ভালোভাবে সেদ্ধ হয়ে গেলেই আমাদের চিকেন স্টিউটা পুরোপুরিভাবে রেডি। এই চিকেন স্টিউয়ের সাথে আপনারা একটু
পাউরুটিও নিয়ে নিতে পারেন সেকে, তাহলে খেতে খুবই ভালো লাগে। আমাদের চিকেন স্টিউটা এখন রেডি হয়ে গেছে। এই যে দেখুন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আমি একটু সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের স্যুপ বোল নিয়েছি, তার মধ্যেই আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই যে দেখুন, এই আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আমাকে কমেন্টে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে যাবেন। আর আমার চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, এই ধরনের আরও অন্যান্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে দেখুন, দেখতে কতটা টেম্পটিং লাগছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমি উপর থেকে একটা গার্নিশ করার জন্য একটা ধনেপাতার ডান্ডি দিয়ে দিয়েছি পাতা সমেত। দেখতে খুবই ভালো লাগছে আর খেতেও খুবই দুর্দান্ত হয়েছিল। এটা খাওয়া যতটাই উপকার ততটাই কিন্তু টেস্টি হয়। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। চলুন তবে আমি আমার ছেলের রিভিউটা আপনাদের সাথে শেয়ার করছি, তাহলেই বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি হয়েছিল। কেমন খেতে? ভালো খেতে। কতটা? সুপার সুপার? সত্যি? একটু চিকেন খাবে? কেমন? ভালো খেতে।